পিছলো ওবিসি মামলার শুনানি, সুপ্রিমে পরবর্তী শুনানি 28শে জানুয়ারি। আপাতত হাইকোর্টের রায়। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে ওবিসির মামলার যে শুনানি, সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, সকাল থেকে এই আশঙ্কাটাই আমরা করছিলাম যে আজকে কজ লিস্টে সুপ্রিম কোর্টে থাকলো। আমরা সকালেও দেখেছি যে এসএসসির যে 26,000 প্যানেল বাতিল, সেই মামলা পিছিয়ে গেছে 15ই জানুয়ারি। এবার সুপ্রিম কোর্টে যে ওবিসি সার্টিফিকেটের যে মামলা ছিল, সেই ওবিসি সার্টিফিকেটের মামলাও কিন্তু আজকে পিছিয়ে গেল। আগামী 28শে জানুয়ারি ফের মামলা হবে। যেটা আমরা জানছি যে মঙ্গলবার এই শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মহতিয়ের বেঞ্চে, কিন্তু আজকে শুনানি হলো না। 28 তারিখ হবে। ফলে ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের এই বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল 2010 সালের পর থেকে ইস্যু হওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেটকে বাতিল করে দেওয়ার যে রায় দিয়েছিল, সেই রায় কিন্তু আপাতত বহাল থাকছে, যেহেতু শুনানি পিছিয়ে গেছে। এবং আমরা জানি যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের পরে প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট অর্থহীন বা অকেজ হয়ে যায়। এবং সেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করেই উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং অনগ্রসর সেবী কল্যাণ দপ্তর রাজ্যের। এবং যেটা সব থেকে বড় কথা, যে গত যে শুনানি হয়েছিল সেই শুনানিতেও কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার একটা পর্যবেক্ষণে বলেছিল যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারোর সংরক্ষণ হওয়া, কারোর বা কোনো রকম সংরক্ষণ হওয়া উচিত নয়। এবং যারা মামলাকারী পিটিশনার ছিল তারাও বলেছিল যে কোনো কমিশনের থেকে কোনো রকম আলোচনা না করেই একটা শ্রেণীকে অনগ্রসর বলে ঘোষণা করে দিচ্ছে রাজ্য সরকার। এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল যে তাদের এই ক্ষমতাটা তারা নিজেদের হাতে রাখতে চায়। এবং সুপ্রিম কোর্টে যেটা পিটিশনারদের দাবি ছিল যেটা বিধানসভায় পেশ করা হোক এবং সেটাকে বিল করে তারপরে করা হোক। কিন্তু তার সেই মামলা গড়ায়, ওবিসি সার্টিফিকেটের মামলা গড়ায়। কারণ আমরা একটা সময় দেখেছি রাজ্যে একাধিক ভুয়ো এই ওবিসি শংসাপত্র উদ্ধার হচ্ছিল এবং তারপরেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তা নির্দেশ দেন যে 2010 সালের পর রাজ্যে যত ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সব বেআইনি, সবকে তিনি খারিজ করে দেন। সেই রায়টাকে চ্যালেঞ্জ করেই মামলা করেছিল রাজ্য কেন্দ্র এবং রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, তারা গিয়েছিল সুপ্রিম কোর্টে। আজকে মামলাটা হওয়ার কথা থাকলেও মামলা হয়নি। আগামী 28শে জানুয়ারি কিন্তু মামলা হবে। এখন সেদিকে তাকিয়ে থাকতে হবে যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, অর্থাৎ 2010 সালের পর ওবিসির যে সমস্ত সার্টিফিকেট ইস্যু হওয়া সার্টিফিকেটকে বাতিল করে দেওয়া, সেই রায় বহাল রাখে নাকি সুপ্রিম কোর্ট অন্য কোনো পর্যবেক্ষণ দেয়। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, এই মামলার শুনানি যে পিছিয়ে গেল সেই কারণটা কি কিছু জানা যাচ্ছে? দেখো, আজকে সুপ্রিম কোর্টে সকাল থেকেই যে একাধিক মামলার কজ লিস্টে নাম ছিল, অর্থাৎ আজকে কোন ঘরে কোন বিচারপতির ঘরে কি কি মামলা হবে সেই লিস্ট থাকলেও আজকে কিন্তু দুপুরবেলা এই মামলাটা হওয়ার কথা ছিল। কিন্তু আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা থাকায় এবং আগের কিছু মামলা যে শুনানি দীর্ঘায়িত হওয়ার জন্য এই ডেটটা শুনানির তারিখটা পিছিয়ে দেওয়া হলো। এবং আজকে কিন্তু সকাল থেকে এই আশঙ্কাটাই করা হচ্ছিল, কারণ আজকে ওবিসি মামলার যেমন শুনানি ছিল, আজকে 26,000 এসএসসির প্যানেল বাতিলের মামলার শুনানি ছিল এবং আজকে ডিএ মামলারও শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ফলে সেই ডিএ মামলার শুনানিও আজকে আদৌ হবে কিনা সেটাও কিন্তু যথেষ্ট এখন সন্দেহ। তবে আশঙ্কা একটা করা গিয়েছিল যে আজকে যেরকম মামলার চাপ বা অন্যান্য যে গুরুত্বপূর্ণ মামলাগুলো রয়েছে সেই কারণে এই মামলাগুলো আজকে পিছিয়ে যেতে পারে, সেটাই কিন্তু হলো। এসএসসির মামলাও পিছলো এবং ওবিসির মামলাও পিছলো। এবার ডিএ মামলা পরবর্তী আছে। ডিএ মামলার ক্ষেত্রে কি হয় সেদিকেও তাকাতে হবে, কেননা ডিএ মামলার শুনানিও আজকে হয় কিনা সেদিকে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের সংস্থাও কিন্তু তাকিয়ে রয়েছে। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য রিমিক। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পিছিয়ে গেল ওবিসি মামলার শুনানি, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 28শে জানুয়ারি। আপাতত বহাল থাকবে হাইকোর্টের রায়।